অনেক চিন্তা করে দেখলাম আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সকল জাতির আব্বা হইল গিয়া মীর জাফর। কেন মীর জাফর? আপনি চিন্তা করেন যে সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের নাতি যদি বংশ পরম্পরায় শাসনই করতে থাকতো, তাহলে তো আর এত হাউকাউ লাগতো না, তাইলে এত রাষ্ট্রগুলো হইতো না। মহান নেতা মীর জাফর উনি সর্বপ্রথম বেইমানিটা করে ওনার উলুখাগড়া নিয়ে। হ্যাঁ, উনি বেইমানি করার ফলেই ইংরেজরা জিতে। ইংরেজরা জিতার ফলেই 200 বছর শাসন করে। এবং তারপরে মহাত্মা গান্ধী এবং আরও যারা নেতা, জিন্না সাহেব এবং আরও যারা মহান মহান নেতা ছিল, এরা তখন এই ভারত থেকে এদেরকে হটায় দিয়া এবং এই যে ইংরেজ এই রানী যে ছিলেন, মহান রানী, ওনারও আমাদের স্বাধীনতার পিছনে অবদান আছে। উনি তখন ভারত স্বাধীন করে দিল এবং ভারত আর পাকিস্তান ওনার কথা মতো ভাগ করে দিল। তাইলে ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার পিছনে সর্বপ্রথম দাবিদার হচ্ছে কে? আমাদের জাতীয় আব্বা মীর জাফর। এই পাকিস্তান হওয়ার ফলে তারপরে হচ্ছে পাকিস্তানের থেকেই বাংলাদেশ হয়েছে। তার মানে এই যে 3টা দেশ হয়েছে, এই 3টা দেশ স্বাধীন হওয়ার পিছনে একমাত্র দাবিদার হচ্ছে মহান নেতা মীর জাফর। না মীর জাফর থাকতো না এত কিছু হইতো। তাইলে আমার মনে হয় যে 11ই সেপ্টেম্বর ওই কায়েদে আজম জিন্না সাহেবের মৃত্যুবার্ষিকী পালন না কইরা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মীর জাফরের জন্ম আর মৃত্যু দিবস পালন করা উচিত। আর কারোর দরকার নাই। আমাদের বাংলাদেশি জাতি হয়ে গেছে, ওই দেশ এক পিতা অনেক, এগুলি না কইরা ওই গুরুর পিতা মীর জাফরেই সমর্থন জানানো উচিত যে আর আমরা আমাদের আব্বা বদল করব না, আমাদের এক আব্বা মীর জাফর, মীর জাফরেই আমরা আমাদের জাতীয় পিতা হিসেবে ঘোষণা দিয়া পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আমরা 3ও দেশ আমাদের এই জাতীয় আব্বারেই মানব। তাইলে আর কোনো বিভেদ থাকবে না। হ্যাঁ, এবং ক্ষমতার পালা বদলেও হচ্ছে আব্বা বদল হবে না। মীর জাফরেই আমরা এককভাবে পিতা হিসেবে মাইনা নিলাম। তাইলে আর কোনো বিদ্বেষ, হিংস্রতা কিচ্ছু থাকবে না।